বন্ধুরা, এই সুস্বাদু পরোটা তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে প্রথমে ময়দা। তো আমি এখানে 2 কাপ ময়দা নিচ্ছি। তোমরা চাইলে আটা ময়দা 1 কাপ আটা 1 কাপ ময়দা সমান সমানও নিয়ে করা যেতে পারে। এবার 1 ছোট চামচ স্বাদ মতন নুন দিয়ে দিলাম। নুন আর ময়দাটা দিয়ে এবার এক সাইডে সরিয়ে রেখে দিয়েছি। এবার আমাদের লাগবে 2টো সেদ্ধ আলু। এখানে আমি 2টো মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়েছি। 2 কাপ ময়দার জন্য 2টো মাঝারি সাইজের সেদ্ধ আলু লাগবে। এবার যে কটা পরোটা তৈরি করতে হবে তার জন্য পরিমাণ কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারো। আমি এখানে মোটামুটি 5টা পরোটা তৈরি করে ফেলতে পারবো। এবার এই আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে রাখতে হবে, যাতে আলু সম্পূর্ণভাবে যেন ঠান্ডা থাকে। তাই আলু আগে থেকেই সেদ্ধ করে নিতে হবে। আর আলুগুলোকে এইভাবে গ্রেট করে নিতে হবে। আলুটা হাত দিয়ে চটকালে হবে না, আলুকে গ্রেট করতে হবে, তবেই এই পরোটা সুস্বাদু খেতে হবে। এবার ময়দাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে নুন দিয়েছিলাম আগেই আমি। এবার এখানে 1 মুঠো মতন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স। আর এবার শুকনো অবস্থাতেই এই চিলি ফ্লেক্স, ধনেপাতা, নুন, ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো অবস্থায় ভালো করে এইভাবে মিশিয়ে নেবার পর এইবার যে আলুটা ছিল সেই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এবার আস্তে আস্তে এটাকে মাখতে হবে। এর মধ্যে আজকে কোনো রকম জল ব্যবহার করব না। এই শুধু আলুটা দিয়েই এই ময়দাটাকে মেখে ফেলতে হবে। আর যেহেতু ময়দার মধ্যে নুন আছে, আলুটা দিলে ময়দাটা আলু থেকে একটু জলও ছাড়বে, যার ফলে এখানে আর জলেরই প্রয়োজন হবে না। এটা দিয়েই কিন্তু সম্পূর্ণ ময়দা মাখা যাবে। তো এইভাবে আস্তে আস্তে ভালো করে ময়দাটাকে মেখে ফেলতে হবে। তো এখানে আমি একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কি আমি এখনও কোনো জলের ব্যবহার করিনি। জল ব্যবহার হবেই না এটাতে, শুধু ময়দা দিয়েই মাখা হবে। আর যদি মনে হয় নরম, শুধু আলু দিয়েই মাখা হবে। আর যদি একটু নরম মনে হচ্ছে তাহলে আর একটু শুকনো ময়দা দিয়ে ভালো করে এটাকে আরও মেখে নিতে হবে, কিন্তু কোনো জল ব্যবহার হবে না এখানে। তো এইভাবে দেখো সমস্ত ময়দাটা আমি মেখে ফেলেছি। ভালো করে মাখার পরে এই ময়দাটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 5 মিনিট ঢাকা দিয়ে রাখলে ময়দাটা খুব সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে, আর পরোটা ভীষণ ভালো হবে। এখানে দেখো ময়দা কত সুন্দর মাখা হয়েছে। তো এইভাবেই ময়দাটা মাখা হবে। এবার এটা থেকে আমি 5টা লেচি করে নিচ্ছি। মোটামুটি প্রমাণ সাইজের 5টা লেচি এই আটা দিয়ে তৈরি করে নিলাম। তো এখানে আমি 2 কাপ ময়দা 2টো আলু দিয়ে 5টা পরোটা করছি। এবার যতটুকু প্রয়োজন ততটুকুই ময়দা আটা কম বেশি করে যতটা লাগবে ততটা তৈরি করে নেওয়া যেতে পারবে। এবার একটু শুকনো ময়দা একপাশে নিয়ে নিলাম। আজকের এই পরোটাগুলো ভাজার জন্য আমি ব্যবহার করছি আগারোর এই কাস্ট আয়রন তাওয়াটা। আগারোর কাস্ট আয়রন তাওয়াটা ভীষণ ভালো। এর মধ্যে রুটি, পরোটা কিংবা অন্যান্য কোনো তাওয়া ফ্রাই, তাওয়া পোলাও এই সমস্ত জিনিস খুব দারুণ হয়। আর এর হ্যান্ডেলটা ধরার জন্য আলাদা একটা কভারও থাকে, যেটা হিট প্রুফ হচ্ছে, হাতে গরম ছ্যাঁকা লাগারও ভয় নেই। আর এটা কাস্ট আয়রনের হচ্ছে, কোনো ননস্টিক না, যেটা শরীরের জন্য খাওয়া ভীষণ হেলদি এর মধ্যে রান্না করা জিনিস। এবার একটি লেচি আমি নিয়ে নিলাম। আর এই লেচিটা নিয়ে আগে আমি একটা পরোটা বেলে নিচ্ছি। অল্প ময়দা মাখিয়ে পাতলা করে একটা পরোটা বেলে নিতে হবে। এবার একটি বাটিতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। এখানে সাদা তেলটা ভালো করে একটুখানি পরোটার গায়ে মাখিয়ে নিচ্ছি। সাদা তেলের বদলে এখানে ঘি ব্যবহারও করা যেতে পারে। এবার একটি ছুরির সাহায্যে মাঝ বরাবর একটু কেটে নিলাম। এবার যদি এটা তেকোনা পরোটা করতে হয় তাহলে এইভাবে ফোল্ড করে নিয়ে ময়দা মাখিয়ে এটাকে বেলে নিলেই এটি কিন্তু তেকোনা পরোটা হয়ে যাবে। আর তেকোনা পরোটা তৈরি করা খুব সহজ হয়ে যাবে।
আর পরোটার লেয়ারগুলো খুব ভালো বেরোবে। আর আমি আজকে করব এখানে গোল পরোটা, তাই আমি পরোটাটা এইভাবে মুড়ে নিলাম। এইভাবে মুড়ে নিয়ে এবার অল্প অল্প করে শুকনো ময়দা লাগিয়ে এটাকে বেলতে হবে এবং একদম পাতলা পরোটা বেলতে হবে। তো এইভাবে পরোটাটা আমি অল্প অল্প করে ময়দা লাগিয়ে বেলে নিচ্ছি। একসাথে 2-3টে পরোটা বেলে নিয়েও একসাথেও এই পরোটা কিন্তু ভাজা যেতে পারে, অথবা একটা একটা করেও ভাজা যেতে পারে। তো এইভাবে খুব সুন্দর পরোটা কিন্তু বেলে নিয়েছি। আর পরোটা কতটা মোটা হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইরকম পরোটা হবে, খুব বেশি মোটা না, পাতলা পাতলা পরোটা হলে খুব সুন্দর হবে। এই পরোটা 2 দিন অবধি নরম থাকে, 2-3 দিন নরম থাকবে এই পরোটা, শক্ত হবে না, খেতে অসাধারণ লাগে। আর এই পরোটা তো শুধুই খাওয়া যায়, এর সাথে কিছু লাগবেও না। আরেকটা আমি তোমাদের এখানে বেলে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে একটা পরোটা আগে বেলে, একটা এইভাবে বড় করে পরোটা বেলে নিয়ে অল্প করে একটু তেল লাগিয়ে নিতে হবে। এইভাবে তেলটা বুলিয়ে নেবার পরে তারপরে এক সাইড থেকে একটুখানি কেটে দিতে হবে, দিয়ে এবার গোল গোল করে এইভাবে পাকিয়ে নিতে হবে। তাহলে পরোটার মধ্যে খুব সুন্দর লেয়ার হবে আর পরোটাগুলো খেতেও খুব ভালো হবে। তো এইভাবে এই পরোটাটাও আমি বেলে নিচ্ছি। তো যখন অনেক সময় মনে হয় যে এমন একটা কিছু হোক যে কিছুই ও তার সাথে আর কিছু লাগবে না, শুধুই খাওয়া যাবে, তো এইরকম পরোটা তৈরি করে নেওয়া যেতে পারে। এইবার এই পরোটাগুলোকে ভেজে নেব আমি। তো আমি একটা একটা করেই এখানে ভাজছি, একসাথে 3-4টেও ভাজা যায়, কোনো অসুবিধা নেই তাতে। এক পিঠ একটু দাগ ধরে গেলে অপর পিঠটা পাল্টে নিতে হবে এইভাবে। আর এই পরোটায় বেশি তেল ব্যবহার করার প্রয়োজন নেই, ওপর থেকে অল্প একটু তেল অথবা ঘি দিলেই যথেষ্ট। দিয়ে পরোটার গায়ে ভালো করে মাখিয়ে আবার অপর পিঠটা উল্টে দিয়ে আবার অল্প একটু তেল আর ঘি এর মধ্যে মাখিয়ে এবার 2 পিঠ হালকা হালকা লালচে করে ভেজে নিতে হবে। এই পরোটা বেশি তেল ব্যবহার করে ভাজার দরকার হবে না, কারণ এতেই এত সুস্বাদু হয় খেতে। আর হ্যাঁ, তেলের বদলে এখানে ঘিও ব্যবহার করে ভাজা যেতে পারে এটি। বাচ্চাদের অনেক সময় টিফিন দিতে হয়, এবং বাচ্চারা অনেক সময় বাচ্চাদের এমন কিছু টিফিন দিতে হয় যে যারা হাতে নিয়ে খেতে ওদের সুবিধা হয়। তো এই পরোটা ফোল্ড করে গোল করে দিয়ে ওদের দিয়ে দিলে, এর সঙ্গে একটু সস দিয়ে দিলে আর কিচ্ছুটি লাগবে না। এটাই দেখবে কি কত সুন্দরভাবে তারা খেয়ে নেবে। আর টিফিনেও নিয়ে যাওয়া খুব সুবিধা। আর এই পরোটা যেমন কি আমি বললাম 2 দিন অবধি নরম থাকে। যদি সকালে করার সময় না থাকে, আগের দিন রাতে করে রাখলেও পরের দিন সকালেও এই পরোটা এরকম নরম আর সফট থাকে। অনেক সময় কোথাও জার্নি করতে হলে, ট্রেনে খাবার নিয়ে যেতে হলে, তখনও এই পরোটা তৈরি করে নিয়ে গেলে দারুণ সুস্বাদু লাগে। আর এটা আমি যেমন কি বললাম শুধুই ভালো লাগে, একটু আচার অথবা সসের সাথে, আর কিছু লাগেই না এটা। তো এইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি। আর এই পরোটা সত্যি অসাধারণ হয়েছে। আর আমি দেখাচ্ছি, এই পরোটাটা আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, 3-4 ঘন্টা মতন এমনিই রাখা ছিল ঢাকা দিয়েই। আর এখন এই পরোটা দেখো কত নরম, একদম ঠান্ডা হয়ে গেছে, আর কিন্তু এখনও এতটাই নরম রয়েছে এই পরোটা। আর এই পরোটা খুব নরম, খুব সুন্দর হয়, এর সাথে আর কিছু লাগবে না। তো এইভাবে এই পরোটা তৈরি করে একবার অবশ্যই ট্রাই করে দেখো। আর পরোটার সাথে যদি কোনো প্রোটিন যোগ করতে হয়, তাহলে দিশানোর এই ক্রাঞ্চি আনসুইটেন্ড আনসল্টেড পিনাট বাটার ইউজ করা যেতে পারে। এটার মধ্যে চিনি অথবা কোনো রকমের চিনি অথবা নুনের ব্যবহার হয়নি। আর এটা ক্রাঞ্চি পিনাট বাটার, যদি কেউ ডায়াবেটিক আছেন তারাও খেতে পারেন। এটা গুড সোর্স অফ প্রোটিন। সকালে 1 চামচ, বিকেলে 1 চামচ খেলে প্রোটিনের বডিতে আমাদের যে রিকোয়ারমেন্টটা সেটা পুরো করে, শরীরকে শক্তি দেয়, শরীরকে মজবুত করে, হাড় মজবুত করতে সাহায্য করে, জয়েন্টগুলোকে ভালো করতে হেল্প করে। তো দেখো এই পরোটা আমি ছিঁড়েও দেখাচ্ছি তোমাদের, লেয়ার্সগুলো দেখো কত ভালো হয়েছে। তো অবশ্যই এটি ট্রাই করো। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।